আরামবাগের চাঁদুরে 5ই আগস্ট একটি খুন হয়, যে ঘটনার সম্পূর্ণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আগেই তুলে ধরেছি। আর এবার তুলে ধরবো পুলিশের হাতে অবশেষে পাকড়াও সেই খুনের অভিযুক্ত। ব্যবসায়িক অশান্তির জেরে ওই অভিযুক্ত ওই পাড়ারই থাকা একটি যুবককে হাতুড়ি দিয়ে তার মাথায় বারবার আঘাত করে। আর সেই ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে পরবর্তীতে তার মৃত্যু হয়। তারপর থেকেই ধৃত পালিয়ে যায়, গা ঢাকা দিতে থাকে। এই ঘটনায় আরামবাগ থানার পুলিশ তদন্তে নেমে লোকেশন ট্র্যাক করে বারবার লোকেশনে পুলিশ পৌঁছলে লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছিল, ওই যুবকটিও পালিয়ে যাচ্ছিল। অবশেষে ঝাড়খণ্ড ও ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কিরিপুরু থেকে ওই অভিযুক্তকে ধরে পুলিশ। অভিযুক্তকে 5 দিনের পুলিশ হেফাজতে রাখা হতে পারে বলে জানা যাচ্ছে ও জিজ্ঞাসাবাদও করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তার করার পর আরামবাগ থানার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে কি জানালেন, ওনার থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগ রিপোর্ট। বলছি দাদা, কি কারণে মেরেছিল একটু বলবেন? কেন মেরেছিল, না কি করে মেরেছিল একটু বলবেন? আমার বউয়ের সাথে 4 বছর ধরে রিলেশন রেখেছি। বউয়ের সাথে রিলেশন তার জন্য আপনি খুন করে দিলেন? তার জন্য খুন করে দিলেন? আপনি খুন করেছেন? আমার মাথা ঠিক ছিল না। মাথা রেগে যেয়ে করেছেন? 5 তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে চাঁদুর থেকে। শেখ রফিকুল ইসলাম আমাদের কাছে কমপ্লেন করে যে ওর ভাইকে কেউ বা কারা কোনো মেরে দেয় এবং ওর সন্দেহ হয় শেখ আজিজুল ইসলামের উপর, চাঁদুরেই বাড়ি। তো সে মিসিং থাকে। পরবর্তীকালে আমরা বিভিন্ন আমাদের আইসি আরামবাগ এবং ওসিএসওজি এবং বিনয় আমাদের আইও নিযুক্ত হন এবং দেখা যায় যে লোকেশন চেঞ্জ হতে থাকে। হাওড়াতে 2 দিন ছিল, মুর্শিদাবাদে, তারপর রাজমিস্ত্রি কাজের জন্য চলে যায় এবং তারপরে এমন একটা অ্যানোনিমাস জায়গায় যায় যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বর্ডারে কিরিপুরু বলে একটা জায়গা আছে, সিআরপিএফ বেস ক্যাম্প ওইখানে আছে। সেইখান থেকে মাওয়িস্ট ইনফেক্টেড এরিয়া, তো সেইখান থেকে একে 4 দিন কাজ করছিল রাজমিস্ত্রি, ওখান থেকে উদ্ধার করা। ব্যবসায়িক, ভাইয়ের অনুমান হচ্ছে ব্যবসায়িক কোনো অশান্তির জেরে। একটা কারো স্ত্রীকে নিয়ে একটা এলাকার মানুষ অভিযোগ করছিল। অভিযোগ আছে কিন্তু আমাদের কাছে যেটা কমপ্লেন এসেছে সেটা হচ্ছে ব্যবসায়িক সূত্রে হয়তো সেটা আমরা আরো জানতে পারবো। আমরা কি ব্যবসা স্যার? ব্যবসাটা এখন আমরা জানি না, উনি কি কমপ্লেনে একাই সেটা দেওয়া হয়। উনি কি একাই যুক্ত ছিলেন না ওর সাথে আরো কেউ ছিল? ওনার ভাইয়ের প্রাথমিক অনুমান অনুযায়ী ওটাই, এবং যেভাবে ও গা ঢাকা দেয় তাতে সন্দেহটা আরো হয় এবং ও প্রাথমিকভাবে স্বীকারও করেছে যে ওই খুনের সাথে জড়িত। কি কি উদ্ধার হয়েছে ওনাকে? আমরা যে হাতুড়ি দিয়ে বেসিক্যালি ও যখন ফিরছিল, যে ডিসিজ যে আছে, যে ভিকটিম, সে যখন ফিরছিল বাড়ি, তখন তাকে এই হাতুড়ি দিয়ে মারা হয়। হাতুড়ি উদ্ধার হয়েছে? হাতুড়িটা উদ্ধার হয়েছে। কোথায় কাজ করতো আগে, এর সময় কিভাবে সম্পর্ক হচ্ছে? কে? যে গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে দুজনে ব্যবসায়িক সূত্রে একে অপরের সাথে পরিচিত, দুজনে ব্যবসা ছিল একটা। যে মারা গেছে উনি তো কাঠের কাজ করতেন কলকাতায়, সেটা কিভাবে হতো? কোনটা? উনি তো কাঠের কাজ করতেন, যে মারা গেছে। হ্যাঁ, ইনি কিসের তিনি রাজমিস্ত্রি? রাজমিস্ত্রির কাজ করতেন। তো দুজনের ব্যবসা ছিল একটা। কতদিনের সম্পর্ক তৈরি হয়েছিল ওদের? সেগুলো আমরা রিমান্ডে জানবো। কতদিনের রিমান্ড আরো চাইছেন? রিমান্ড আমরা 5 দিনের চাইছি। এরা তো খুব ক্লোজ বন্ধু ছিল। হ্যাঁ, সেটা আমরাও শুনতে পাচ্ছি। পাশাপাশি বাড়িতে? হ্যাঁ, পাশাপাশি বলতে চাঁদুড়ি, ওয়ার্ড নম্বর 16 মনে হয়। 16 নম্বর ওয়ার্ডে। স্যার, কবে অ্যারেস্টটা কবে দেখা গেছে? অ্যারেস্ট ওই গতকাল হয়েছে। কোথা থেকে? কিরিবুরু, ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডার, সিআরপিএফ বেস ক্যাম্প আছে, ওইখানে কাজ। ওখানে কি করছিলেন? ওইখানে রাজমিস্ত্রির কাজ করছিল। কাজ করা অবস্থাতে? কাজ করা অবস্থাতে 4 দিন কাজ করছিল, সেখান থেকে আমরা লোকেট করে ওইখান থেকে আমরা নিয়ে আসি। এই যে পরপর আরামবাগে খুন হচ্ছে, হ্যাঁ, তুমি কি ব্যবস্থা করবেন? এগুলো তো এক একজনের সাইকোলজিক্যাল এবং ক্রিমিনোলজির অ্যাঙ্গেলে বিভিন্ন কারণ আছে। তো সেগুলো আমরা যখন দেখছি, এটার তো কোনো ফিক্সড প্যাটার্ন নেই। কেন কি কারোর হয়তো সম্পর্ক বহির্ভূত কোনো রিলেশন কিংবা কোনো ব্যবসায়িক স্বার্থে কিংবা কোনো অন্য কোনো ব্যাপার আছে, তো এটার কোনো ফিক্সড প্যাটার্ন নেই যে আরামবাগ বলেই খুন হচ্ছে।